শক্তিশালী ভারতকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে এখন নিউ ইয়র্কে বাংলাদেশ দল নিউ ইয়র্কে নির্মিত ক্রিকেট বিশ্বের প্রথম অস্থায়ী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপকে সামনে রেখে মাত্র 4 মাস আগে এই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়। বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির। ড্রপ ইন পিচে হবে খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। এদিকে এই ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্তদের জন্য বড় সুখবর। প্রস্তুতি ম্যাচ হলেও সরাসরি দেখা যাবে একাধিক টিভি চ্যানেলে, এমনকি অনলাইনেও ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা কাজ করে দুই দলের ভক্তদের মাঝে। এবারে বিশ্বকাপের একেবারে আগ মুহূর্তে দুটো দল মুখোমুখি হচ্ছে আবারও। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শনিবার মুখোমুখি হবে দুই দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির বাধায় ভেস্তে যায়, আর ভারত এবারে বিশ্বকাপের আগে কেবল বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভেস্তে দেওয়া প্রস্তুতি ম্যাচটি সরাসরি সম্প্রচারের কোনো ব্যবস্থা রাখা ছিল না, তবে এবার আর সেটা হচ্ছে না। একে তো ভারতের মতো জনবহুল দেশের খেলা, তার উপর বাংলাদেশ ভারত লড়াইয়ের উত্তেজনা, তাই তো দুই দেশের একাধিক টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন ভক্তরা। স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। এছাড়া হটস্টার অ্যাপের মাধ্যমেও ম্যাচটি উপভোগ করা যাবে। বাংলাদেশি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মও বাংলাদেশ ভারত লড়াই সরাসরি সম্প্রচার করবে। দেশীয় টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে উপভোগ করা যাবে ম্যাচটি। আর অনলাইনের ক্ষেত্রে বাংলাদেশি ভক্তদের চোখ রাখতে হবে টফি অ্যাপে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে খেললেও বাংলাদেশের জন্য এবার আসল পরীক্ষা। বড় টুর্নামেন্টের আগে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা, সেটাও আবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচে। অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা ড্রপ ইন পিচে খেলবেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। এই একই মাঠে আবার বিশ্বকাপের মূল লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই তো ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য সব দিক থেকেই মহা গুরুত্বপূর্ণ। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।